রেন্ট কন্ট্রোলে ভাড়া জমা দেবার টাইম লিমিট অনেকে জানতে চেয়েছেন। যেমন ল্যান্ডলর্ড ওনাদের কাছ থেকে ভাড়া নিচ্ছেন না, কীভাবে রেন্ট কন্ট্রোলে জমা হবে, কি প্রসিজিওর, সেটা অনেকে জানতে চেয়েছেন। এবং এটাও জানতে চেয়েছেন কেন ল্যান্ডলর্ড ভাড়া নেবে না। শুনুন, আপনাদের বলে রাখি, ভাড়া নেওয়া বা না নেওয়া সেটা ল্যান্ডলর্ডদের ইচ্ছে, সেটাকে জোর করে চাপানো যায় না বা তাকে প্রেসারাইজ করা যায় না যে তুমি ভাড়া নাও। তেমনিভাবে টেনেন্টদেরও ভাড়া দেওয়া বা না দেওয়া তাদের ইচ্ছের উপর নির্ভর করে, কেউ জোর করে ভাড়া আদায় করতে পারে না। আইনত আইনের মাধ্যমে পিটিশন করতে হয়, কেস করতে হয়, বা ভাড়া বাড়ানোর জন্য রেন্ট কন্ট্রোলের কাছে দরখাস্ত করতে হয়, এবং তখন নিজে টেনেন্ট কোর্টে ভাড়া জমা দেন, 7172 করেন, ইত্যাদিতে যে প্রসিজিওর আছে। এবার আসি রেন্ট কন্ট্রোলের কথায়। রেন্ট কন্ট্রোল হচ্ছে টেনেন্টদের যে ভাড়াগুলো ল্যান্ডলর্ড নিচ্ছে না, সেই ভাড়াগুলো জমা করার আগে আপনাকে মানি অর্ডার করে ভাড়া পাঠাতে হবে। ল্যান্ডলর্ড যদি সেটা রিফিউজড করে বা ল্যান্ডলর্ড যদি ভাড়াটা না নেয়, তখন তার 15 দিনের মধ্যে আপনাকে এফিডেভিট পিটিশন করে রেন্ট কন্ট্রোলে জমা দিতে হবে। রেন্ট কন্ট্রোলে জমা দিতে গেলে যে যে ডকুমেন্ট আপনার লাগবে, লাস্ট রেন্ট বিল লাগবে। যদি আপনার কেউ মারা যান মেনটেনেন্ট, তা আপনার ইয়ার্স আপনারা তাহলে তার সার্টিফিকেট লাগবে, ডেথ সার্টিফিকেট, এবং আপনারা যে ইয়ার্স তার একটা প্রামাণ্য কাগজ লাগবে। লাস্ট রেন্ট রিসিট লাগবে। এইগুলো করে রেন্ট কন্ট্রোলে যারা কাজ করেন রেন্ট কন্ট্রোলের, তাদের সঙ্গে যোগাযোগ করবেন, অ্যাফিডেভিট পিটিশন করে রেন্ট কন্ট্রোলে ভাড়াটা জমা দেওয়া হবে। এবং সেই ভাড়ার উপরে কিছু সারচার্জ দিতে হবে, যেটা ওখানে রেট আছে সেগুলো লাগবে। সুতরাং সারচার্জগুলো দিতে হবে। এবং এখানে কোনো টাইম লিমিট হচ্ছে জানুয়ারি মাসের ভাড়া যদি অ্যাডভান্স ভাড়া না নেওয়া হয়ে থাকে, তাহলে জানুয়ারি মাসের ভাড়া ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে দিতে পারবেন। আর যদি অ্যাডভান্স নেওয়া থাকে জানুয়ারি মাসের ভাড়া জানুয়ারি মাসে, তাহলে জানুয়ারি মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে দিয়ে দিতে হবে। আইনে বলা আছে যে মাসের ভাড়া তার পরের মাসের 15 তারিখের মধ্যে জমা করতে হবে, রেন্ট কন্ট্রোলে মানি অর্ডার করতে হবে। এটা হচ্ছে আইন। এরপরে আপনি যদি দেরি করেন তাহলে আপনারই ক্ষতি, ডিফল্টার হয়ে যাবেন। এবং 15 দিনের যদি জানুয়ারি মাসের ভাষা ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে মানি অর্ডার করতে হবে। মানি অর্ডার ফেরত এলে তার 15 দিনের মধ্যে আপনাকে অ্যাফিডেভিট পিটিশন করে কোর্টে রেন্ট কন্ট্রোলের কাছে জমা করতে হবে। এইভাবেই কিন্তু কাজ এগোবে, না হলে কিন্তু আপনি আবার ডিফল্টার হয়ে যাবেন। ভালো থাকবেন।